সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে অর্ধলক্ষাধিক টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ি ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন, ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 অক্টোবর শনিবার দিবাগত রাতে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম বাগদাদ চিশতি। সহসভাপতি মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও মসজিদের উন্নয়নকল্পে নগদ 65,000 টাকা কমিটির সভাপতি সেক্রেটারি হাতে তুলে দেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমান সিরাজগঞ্জ থেকে আগত প্রধান মুফাসসির হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নুরী। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম জয়পুরি। বিশেষ আলোচক ছিলেন হানাইল রোমানিয়া কামিল মাদ্রাসার খতিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মাহফিল। কোরআন ও হাদিসের এ মাহফিলে উপস্থিত হয়ে দোজাহানের অশেষ সওয়াব হাসিল করেন এলাকার অগণিত ধর্মপ্রাণ মুসল্লিগণ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমরা মুসলিম, কিন্তু আসলে আমরা নামাজে অনীহা প্রকাশ করি, আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি না। আপনাদের প্রতি আমার অনুরোধ, সকলের প্রতি অনুরোধ, আমরা যদি প্রত্যেকটি মুসলমান আমরা যদি মসজিদমুখী হই এবং 5 ওয়াক্ত যদি আমরা নামাজ পড়ি, আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের মন থেকে সকল দুশ্চিন্তা, কুচিন্তা, খারাপ ভাবনা সকল কিছু পরিহারের একমাত্র উপায় হলো নামাজ। আমাদেরকে আগে আসক্ত হতে হবে নামাজে। নামাজে যদি আমরা আসক্ত হতে পারি, তাহলে হুজুরের এই যে জ্ঞানের কথা বলবে, ইসলামী যে নিয়ম নীতির কথা বলবে, এগুলো আমরা পরিপূর্ণভাবে আমরা মানতে পারবো এবং আমল করতে পারবো। আর যদি নামাজ থেকে আমরা যদি বিচ্যুতি থাকি, নামাজ থেকে যদি আমরা বাহিরে থাকি, তাহলে হুজুর যেটা বলে গেল এই কান্দে শুনতে এই কান্দে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের প্রতি আমাদেরকে আসক্ত হতে হবে। আমরা নামাজ পড়বো এবং ইসলামের নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করব। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। পরিশেষে আরেকটি কথা বলি, সেটি হলো আজকের এই ওয়াজ মাহফিলে আমি আসার কারণ, যে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল হচ্ছে, এই মসজিদের সিঁড়ির ভিত্তিপ্রস্তর আমি বেশ কিছুদিন আগে করে গিয়েছি। আর আমার এই মসজিদে কমিটমেন্ট ছিল এই মসজিদের উন্নয়নে আমি 50,000 টাকা দিব। আজকে আমি সেই 50,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি। আপনারা এই মসজিদের উন্নয়ন কাজগুলো ধারাবাহিক রাখবেন। আগামীতে ইনশাআল্লাহ আরো প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থেকে আরো সহযোগিতা করব এবং এই ইসলামী জলসার খরচ বাবদ আমি আরো 15,000 টাকা দিয়ে যাচ্ছি। মোট আমি আপনাদেরকে 65,000 টাকা দিয়ে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ আগামীতে আপনাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন। আমি আপনাদের পাশে থেকে শারীরিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই আশা আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।